হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেমিস্টার 3 সিসিএফ সিস্টেম তোমাদের হিস্ট্রি অন আছে। তো তোমাদের আগের ইয়ারের যে ডিএসসি CC4 যে পেপারটা তোমাদের কোশ্চেন পেপার 2024-এর আগের ইয়ারের, মনে রাখবে এই সিস্টেমে তোমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ। আর 2024 লাস্ট মানে একবারই কিন্তু পরীক্ষা হয়েছে এই সিস্টেমের প্রথম বছর 2024 সালটা। তো এরই প্রশ্নপত্র আমি আলোচনা করছি। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু ডিএসসি CC3 যে 2024 সালের প্রশ্নপত্র এটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর তোমাদের এখানে প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের কিছু প্রশ্নের উত্তরও, তোমাদের কী ধরনের তোমাদের সিলেবাস আলোচনা করে দেওয়া আছে, তোমরা কোন কোন বই কিনবে এই পেপারের উপর সেই সম্পর্কে কিন্তু একটা ভিডিও বানিয়ে দেওয়া আছে। যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে তোমরা, কেমন? তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো তোমাদের ডিএসসি CC4 2024-এর 5 মার্কসের পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট, ক্যারোলিঞ্জিও নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, মধ্যযুগের ইউরোপে সমাজের চার্চের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের প্রেক্ষিত ব্যাখ্যা করো। নেক্সট, ক্লুনির সংস্কার আন্দোলনের উপর টিকা লেখো। ইউরোপীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও তো আমি ঠিক করে দিই, তোমাদের কিন্তু হয় আগস্টের মিডিলে, না হলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো। কারণ তোমাদের এখনও কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু কোনো রকম কিন্তু কোনো আপডেট নেই। তাই তোমাদের বলবো সেমিস্টার 3 তোমাদের চাপ বেশি, 3টে পেপার, তাই তোমাদের কিন্তু বলবো এখন তোমরা কিন্তু অল্প অল্প তোমরা কিন্তু সেমিস্টার 3 তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। যদি কেউ পড়তে ইচ্ছুক আমার কাছে অফলাইন বা অনলাইন আমি দুভাবে পড়েই থাকি। তোমাদের স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আমার অনলাইন ক্লাস কিন্তু পুরো অফলাইনের মতো, চাইলে তোমরা দুটো ফ্রি ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো যে তোমরা অনলাইন ক্লাস আদৌ তোমরা অফলাইনের মতো বুঝতে পারছো কি না। ঠিক আছে? তো দেখো তোমাদের পরের প্রশ্ন 20 মার্কসের, রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, দ্বাদশ শতকে নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মধ্যযুগের ইউরোপের শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ক্রুসেডের পটভূমি আলোচনা করো। নেক্সট এবং শেষ প্রশ্ন, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের ডিএসসি CC4 পেপারের যে কোশ্চেন পেপার আলোচনা করে দিলাম। আর খুব তাড়াতাড়ি তোমাদের SSC 3 পেপার যে কোশ্চেন পেপারটা আছে সেটা নিয়ে আলোচনা। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমরা যারা ডিএসসি CC3 পেপার যারা দেখোনি তার লিঙ্ক, কোশ্চেন পেপারের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর দেখো যারা ইংলিশ ভার্সন আছো তাদের যা সময় তোমাদের দিয়ে দিচ্ছি, প্রথমে 5 মার্কস তারপর 20 মার্কস, তোমরা পারলে দেখে নিও। আর বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো একসময় তো এইটুকুই।